بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবর যদি চাও জ্বালা দরদ বানাও গলার মালা দরদ পড়ে আল্লাহ তাআলা খুশি নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله أين نور محمد أين نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কাশীপুর নূরে মদিনা হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মধ্যে ইফতারের আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতারের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ পাক আমাদের তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য আমরা সবাই শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের ইবাদত বন্দেগীর সওয়াব দান করে, বলে সুবহানাল্লাহ। এই মাস, এই রাতটা যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই রাতটাকে তালাশ করেছেন, এই রাতটাকে আল্লাহর রাসূল কিভাবে খুঁজেছেন, যদি আমরা হাদিস লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে এই লাইলাতুল কদরের রাত তালাশ করার জন্য প্রথমে মাহে রমজান মাসের প্রথম 10 দিনের ইতিকাফ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই ইতিকাফ করার পরে লাইলাতুল কদরের রাত প্রথম অংশে পান নাই, দ্বিতীয় অংশ যখন আবার আল্লাহ রাসূল ইতিকাফ শুরু করলেন তখন আল্লাহ রাসূল দ্বিতীয় অংশের মধ্যে পান নাই। তৃতীয় অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই তৃতীয় অংশ অর্থাৎ 21 রমাদান থেকে 29 রমাদান পর্যন্ত এই রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদরের রাত রয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরের রাত যদি আমরা পেতে চাই তাহলে আমরা ইতিকাফ যদি আমরা করি তাহলে নিশ্চিত আমরা এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হব না। ইতিকাফ অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ যখনই আপনি করবেন পুরুষ মানুষের জন্য নিয়ত সহকারে যেই মসজিদের মধ্যে আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত হয় এই মসজিদের মধ্যে আপনি ইতিকাফ করতে হবে নিয়ত সহকারে। এবং যারা মা বোনেরা আছেন ইতিকাফ করবেন আপনার নিয়ত সহকারে, আপনি যেই জায়গার মধ্যে যেই স্থানে নামাজের স্থানের মধ্যে বসে আপনি নামাজ আদায় করবেন ওই জায়গার মধ্যে ইতিকাফ আপনি আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইতিকাফকারীর জন্য আল্লাহ পাক 5টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে লাইলাতুল কদরের রাতের সওয়াব দান করে, বলে সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতের সওয়াব কেমন, আগে আমি একটা আয়াত কারিমা পাঠ করেছিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই রাতে যারা ইবাদত বন্দেগী করবে, এমন একটা রাত রয়েছে লাইলাতুল কদরের রাত, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করে, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রাত যদি আমরা পেতে চাই, বিশেষ করে যারা ইতিকাফের মধ্যে বসবে তাদের জন্য এই রাত মিস হবে না, তারা এই রাত পাবে। যেহেতু তারা 21 তারিখ থেকে 29 অথবা 30 রোজা পালন করিয়া তারা মসজিদ থেকে বাইর হবে, সেই জন্য তাদের ইতিকাফের মধ্যেই তারা লাইলাতুল কদরের রাত অবশ্যই তারা পাবে। 2 নম্বরে যেই ব্যক্তি ইতিকাফ 10 দিন ইতিকাফ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টি বড় হজ আর 2টি উমরা হজের সওয়াব দান করে দেবে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই মাহে রমজান মাসের শেষের দিকে যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক দূরে নিয়ে যাবে। 3 খন্দক বলতে আগে যদি আমরা 1 খন্দকের পার্থক্যটা আমরা বুঝি, এই আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে ওই জায়গাটা হচ্ছে 1 খন্দক। ঠিক তেমনি ভাবে 3 খন্দক পরিমাণ যে ব্যক্তি একদিন ইতিকাফ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা থেকে 3 খন্দক দূরে জাহান্নামের আগুনকে নিয়ে নেবে, বলে সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত গুরুত্ব অপরিসীম। ইতিকাফ করলে পরে তার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করিয়া দেয়, বলে সুবহানাল্লাহ। ইতিকাফকারী
যারা ইতিকাফ মসজিদের মধ্যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে বলতেছেন 3 নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে ইতিকাফ করবে এবং মসজিদের আশেপাশে যারা আছে যে মুসলমান বান্দা বান্দিগণ যারা ইবাদত বন্দেগী করবে, এই আশেপাশে যারা মুসলমান ইবাদত বন্দেগী করবে তাদের সমস্ত মানুষের ইবাদত বন্দেগী এক করলে পরে যে পরিমাণ সওয়াব হয়, যেই ব্যক্তি ইতিকাফ করবে তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪র্থ নম্বরে বলতেছেন যে যেই ব্যক্তি মসজিদের মধ্যে ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা রয়েছে তার এই ইতিকাফের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খালি জায়গাটা আমল দ্বারা নেক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ভরে দেন বলে সুবহানাল্লাহ। ৫ম নম্বরে যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিকাফকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে, প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা ফিরিয়ে দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীদের দোয়া কবুল করে দেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মসজিদের মধ্যে ইতিকাফ করি তাহলে আমাদের লাভ হবে, ফায়দা হবে। মা বোনেরা যারা বাড়ির মধ্যে আছেন আপনারা ইতিকাফের মধ্যে বসার চেষ্টা করবেন। আগামী মঙ্গলবার আপনার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আপনারা যার যার স্থানের মধ্যে বসে যাবেন। যা মা বোনেরা যারা আছেন আপনারা বাড়ির মধ্যে নামাজের স্থানে বসে যাবেন, আর যারা আমাদের ভাই বাবারা আছেন আপনারা সকলেই মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। মসজিদের মধ্যে গিয়ে আপনি ইতিকাফ করতে হবে। বাড়িতে যদি আপনি ইতিকাফ আদায় করেন তাহলে আপনার ইতিকাফ আদায় হবে না। তো কাজেই আপনারা যারা ইতিকাফের মধ্যে বসবেন প্রত্যেকেই কিন্তু নিয়ত করে যেতে হবে। নিয়ত, ইতিকাফের নিয়ত আপনি করে যেতে হবে। ইতিকাফের নিয়ত না করলে আপনার ইতিকাফ হবে না। আপনি নিয়তটা আপনি ইতিকাফ করে যাবেন। ইতিকাফ হচ্ছে আপনার 3 প্রকার। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইতিকাফ আপনার হচ্ছে ওয়াজিব, আরেকটা ইতিকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেক প্রকার ইতিকাফ হচ্ছে নফল। এখন ওয়াজিব ইতিকাফ কি, সুন্নাতে আলাল কিফায়া ইতিকাফ কি, এবং মুস্তাহাব যেটা নফল ইতিকাফ কি। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি যদি মান্যত করেন, আপনি যদি মান্যতে নিয়ত করেন যে আমি এতদিন ইতিকাফ করব, আমার অমুক জিনিস যদি হয় বা অমুক আমার একটা যদি বিপদ আপদ থেকে উঠতে পারি, যদি আমার এই বিপদ থেকে উঠতে পারি, আপনি যদি নিয়ত করেন যে 2 দিন 4 দিন 6 দিন 8 দিন আমি ইতিকাফ করব, যদি নিয়ত করেন এর আগেই যদি মান্যত করেন তাহলে এটা হচ্ছে আপনার ওয়াজিব ইতিকাফ। আর আপনার সুন্নতে আলাল কিফায়া যে ইতিকাফটা হচ্ছে সেটা হচ্ছে রমজান মাসে যে 20 তারিখ সূর্যাস্তর পর থেকে যারা অংশগ্রহণ করে বসে মসজিদের মধ্যে, মা বোনেরা যারা আছেন বাড়ির মধ্যে বসে, এটা হচ্ছে সুন্নতে আলাল কিফায়া। প্রত্যেক পাড়া থেকে একজন বসতেই হবে। আর মুস্তাহাব ইতিকাফ হচ্ছে আপনার যে কোনো সময় আপনি মসজিদের মধ্যে গেলেন, মসজিদে যাওয়ার পর আপনি নিয়ত করে নেন যে আমি ইতিকাফের মধ্যে বসেছি। যখনই আপনি ইতিকাফের নিয়ত করে নেবেন, আপনি যদি এই নফল ইতিকাফ আপনি আবার মসজিদ থেকে যখন বাইর হয়ে যাবেন আপনার ইতিকাফ আবার ভেঙে যাবে। তাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যারা ইতিকাফের নিয়ত আছে মসজিদে বসার, মা বোনেরা যাদের বাড়িতে বসার নিয়ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের ইতিকাফকে কবুল করে সবাই বলে আমিন।